প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করেছেন কুণাল ঘোষ। কিছুদিন আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গেছে। তার তীব্র নিন্দা করছেন কুণাল ঘোষ। তিনি বলেন এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি তিনি বলেন এটা বাংলার সংস্কৃতি নয়। 1992 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি জ্যোতি বসুর কথা। কেউ বলেননি জ্যোতি বসুর মৃত্যুঘণ্টা বেজেছে। পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারেন না, তাই এই ধরনের মন্তব্য করেন। শকুনের সাপে গরু মরে না। আসুন শোনাই কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি মনে করছেন মৃত্যুঘণ্টা বেজে গেছে, যে শব্দটি যেভাবে বলেছেন তার তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত আক্রমণ কোন নিম্ন স্তরের পর্যায়ে যেতে পারে এটা তার প্রকৃষ্ট উদাহরণ। নির্বাচনী আচরণবিধি এতে লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি বাংলার যে সংস্কৃতি রয়েছে, সৌজন্য রয়েছে, রাজনীতিতে ভোটের সময় নিশ্চয়ই যুক্তি পাল্টা যুক্তি, আক্রমণ পাল্টা আক্রমণ হবে, কিন্তু এর মানে কি? দিলীপ ঘোষ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মৃত্যু ঘণ্টা বেজে গেছে। অভিজিৎ বাবু, আপনার কোনো ধারণা আছে এসবের? মনে রাখবেন 1992 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। সমাবেশে বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা, একবারও কেউ বলেননি জ্যোতি বসুর মৃত্যু ঘণ্টা। একটা তালজ্ঞান থাকবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আপনারা সহ্য করতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং বেশ কিছু অশুভ শক্তির গলার কাঁটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গেছে, শকুনের সাপে গরু মরে না। আর আপনাদের এর জন্য বাংলার মা বোনেরা, বাংলার মানুষ এবারের ভোটে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুরু করেছেন, কিভাবে জবাব দেয় বাংলার মানুষ শুধু দেখতে থাকুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির যারা এই কাজ করছেন তাদের বলছি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেঁচে গেছে বলেছেন তার তীব্র নিন্দা করছি। এতে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, এটা বাংলার সংস্কৃতি নয় বলছেন কুণাল ঘোষ। পাশাপাশি এআইটিসি এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে সেখানে বলা হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে লোকসভা নির্বাচনের প্রার্থী। তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টার কথা বলেছেন তা নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করছে। তারপরে প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করে প্রশ্ন করা হয়েছে কাকে তাদের পরিবারে যুক্ত করা হয়েছে। এআইটিএসের তরফ থেকে জানানো হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আপনাদের বলি, কিছুদিন আগেই আজ তাক বাংলা এসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন অভিষেক ব্যানার্জি আবার কে। তিনি আরও বলেন এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আমি শুনিনি, আমি চিনতে পারছি না, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব? এমনটাই আজ তাক বাংলার অনুষ্ঠানে এসে দাবি করেন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। তিনি আরও বলেন আমি চিনতে পারছি ওনাকে, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব? বলুন না কোন আন্দোলন থেকে উঠেছে। তিনি বলেন মমতা বিরোধী নেত্রী হিসেবে সাকসেসফুল। কে ভাইপো? আপনি ববি হাকিম, মদন মিত্রের কথা বলুন, কুণাল ঘোষের কথাও বলতে পারেন। শোনাই আপনাদের কি বলেছিলেন এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। বিজেপিকে নিয়ে মানুষের মনে, অ্যাটলিস্ট এলিট বা শহুরে মানুষের মধ্যে একটা ছুত মার্ক রয়েছে। তারা মনে করেন এই দলটি এসেনশিয়ালি একটি হিন্দি দল, একটি গোবলয়ের দল, একটি হিন্দি বেল্টের দল, এবং তার সাথে বাঙালি সংস্কৃতির একটা সাংস্কৃতিক ডিফারেন্স রয়েছে। এবং যে কারণে আমরা দেখছি যখন এই মুহূর্তে আপনার বিরোধী দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বারবার এই জিনিসটাকে হাইলাইট করছেন। এবং আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতেও পরে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল কংগ্রেসের সাংসদ। এরকম কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আমি শুনিনি, আমি রেকগনাইজ করতে পারছি। আপনি ওনাকে মনে করেন না রাজনৈতিক ব্যক্তিত্ব? কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি নামটাই তো বুঝতে পারছি না। পলিটিশিয়ান কি? হ্যাঁ বলুন না, কোন আন্দোলন থেকে উঠেছেন আমি একটু বলুন তো। আমি তো পলিটিশিয়ানদের জানি, সুব্রত মুখার্জিকেও জানতাম, প্রিয়রঞ্জন দাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি পলিটিশিয়ান মনে করেন? নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। একটা বিরোধী দল তৈরি করে বিরোধিতা করে বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় এসছেন এবং বিরোধী নেত্রী হিসেবে তিনি সম্পূর্ণ সাকসেসফুল। একটা 34 বছরের রাজত্ব তিনি অবসান ঘটিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করি এবং তার জন্য আমি তাকে কুর্নিশ করি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসক হিসেবে এলেন তখন তাকে আমি জিরোর বেশি কিছু দিতে পারি না। বেশ, আপনি তাকে মনে করছেন ফেলিয়ার, কিন্তু আমি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না পরিচিতি, তাহলে কি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তাহলে কি আপনি রেকগনাইজ? আমি জানি না কে ভাইপো টাইপো কারা এসব বলছেন আপনি, কিন্তু আমি রেকগনাইজই করতে পারছি না, আপনি ববি হাকিমের কথা বলুন, মদন মিত্রর কথা বলুন, সুব্রত মুখার্জি কিছুদিন আগে পর্যন্ত বেঁচে ছিলেন তার কথা বলুন, যারা রাজনৈতিক আন্দোলনে রাজনীতি করেছেন, বহুদিন ধরে রাজনৈতিক আন্দোলনে ছিলেন, তাদের কথা বলুন, আমি বুঝতে পারবো। ঠিক আছে, এমনকি আপনি কুণাল ঘোষের কথা বলতে পারেন, বেশ, ঠিক আছে। কিন্তু আপনি একটা আজেবাজে নাম নিয়ে আসবেন আর বলবেন যে ইনি অমুক তমুক, আমি তো রেকগনাইজই করতে পারছি। বেশ বেশ, আমার মনে হয় মেসেজটা আমাদের দর্শকরা খুব ভালোভাবে পেয়ে গেছেন। আশা করি এই কারাপশনের ইস্যুতেই আপনার একটি বক্তব্য আমি দেখুন, আপনাদের এখানে একটা এই যাচ্ছে দেখছি স্ক্রল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন এ থেকে, আমি প্রথম কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কাউকে রেকগনাইজই করছি না। বেশ, এটাকে আপনি বলতে পারেন যে যার কথা আমরা বলছিলাম তিনি কোন আন্দোলন থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নামটাকেই রেকগনাইজ করছি না। বেশ বেশ, কোনো অসুবিধা নেই, এটা তো পুরো সরাসরি সম্প্রচার হচ্ছে, দর্শক বিচার করবেন, দর্শক দেখছেন, দর্শক দেখছেন, কিন্তু স্ক্রলটা কিন্তু খুব হয়ে যাচ্ছে, স্ক্রলটা কিন্তু খুব মিসলিডিং হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা দিচ্ছেন কেন আমার সঙ্গে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কথা বলিনি, আমি বলেছি তিনি, আপনি যার নাম করেছেন তিনি, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি। লেট দ্যাট বি অন রেকর্ড আমাদের দর্শকদের সামনে, আমি আমার পিসিআরকে বলবো সেটাকে রেকর্ড করতে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিছুদিন আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, আর তার তীব্র নিন্দা করছেন কুণাল ঘোষ। কি বলছেন অভিজিৎ গাঙ্গুলির কথার এই প্রেক্ষিতে কুণাল ঘোষ, শুনুন। প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি মনে করছেন মৃত্যু ঘণ্টা বেজে গেছে, যে শব্দটি যেভাবে বলেছেন তার তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি। ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত আক্রমণ কোন নিম্ন স্তরের পর্যায়ে যেতে পারে এটা তার প্রকৃষ্ট উদাহরণ। নির্বাচনী আচরণবিধি এতে লঙ্ঘিত হচ্ছে, পাশাপাশি বাংলার যে সংস্কৃতি রয়েছে, সৌজন্য রয়েছে, রাজনীতিতে ভোটের সময় নিশ্চয়ই যুক্তি পাল্টা যুক্তি, আক্রমণ পাল্টা আক্রমণ হবে, কিন্তু এর মানে কি? দিলীপ ঘোষ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মৃত্যু ঘণ্টা বেজে গেছে। অভিজিৎ বাবু, আপনার কোনো ধারণা আছে এসবের? মনে রাখবেন 1992 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, সমাবেশে বামফ্রন্ট সরকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।